রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। প্রতি বছরে নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ক্ষমতার অপব্যবহার করে এসব বালু উত্তোলন করে বিক্রি করছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গড়াই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। এ চিত্র রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাক্সাডাঙ্গি এলাকার। নদী তীরের বাসিন্দাদের অভিযোগ, নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মোল্লার নেতৃত্বে চলছে এ বালু উত্তোলন। ভাঙন কবলিত এলাকা থেকে বালু তোলায় প্রতি বছরই নতুন করে ভাঙনের পরিধি বাড়ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার বালু ভর্তি জিও ব্যাগ। বাদশা ভাইয়ের নেতৃত্বে 2 থেকে 3টা বোলগেট এখান থেকে লোড হয়। বর্ষা আসলে পারে নদীতে বালু কাটা শুরু হয়, এই কারণে আমাদের রাস্তাঘাট ভাঙা শুরু হয়ে গেছে। অবৈধভাবে বালি কাটার কারণে নদী ভাঙতেছে, আমাদের বাড়িঘরও ভাঙতেছে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত বাদশা মোল্লা। অবশ্য বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের কোনো বালু মহাল নাই, কোনো ইজারাও দেয়া নাই। এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে, অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গড়াই নদীর এই স্থান থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রতিদিন গড়ে অন্তত 50,000 ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।